বৎকার ব্যক্তির মৃত্যুর অবস্থায় এমন হবে, এমন শাস্তি তাদেরকে দেওয়া হবে, একটা জীবিত মানুষকে ঝুলাইয়া যদি তার শরীর থেকে চামড়া টেনে টেনে খসাইয়া নেওয়া হয়, ওই ব্যক্তি যতটা কষ্ট পাবে তার চেয়েও কোটি গুণ বেশি বৎকারের হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এমন আযাব থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, তিনি আরো বলেন, বৎকার ব্যক্তির মৃত্যুর অবস্থা এমন হবে, করাত দিয়ে যদি একটা জীবিত মানুষকে কেটে দ্বিখণ্ডিত করা হয়, ওই ব্যক্তি যতটা কষ্ট পাবে তার চেয়েও কোটি গুণ বেশি কষ্ট মৃত্যুর সময় বৎকার ব্যক্তি পাবে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, হযরতে সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফুটন্ত পানির মধ্যে যদি একজন জীবিত মানুষকে ফেলে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে হাড্ডি মাংস আলাদা হয়ে গেলে তার যতটা কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট একজন বৎকার মানুষের মৃত্যুর সময় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বৎকার ব্যক্তির মৃত্যুর সময় এমন কষ্ট হবে, একটা জীবিত মানুষকে যদি কেটে টুকরো টুকরো করে 1000 টুকরা করা হয়, ওই ব্যক্তি যতটা কষ্ট পাবে তার চেয়েও কোটি গুণ বেশি কষ্ট হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলমানদের জাতির পিতা, তিনি একবার মালাকুল মাউতকে বললেন, ভাই আজরাইল, আপনি যে বৎকারের জান কবজ করেন, বৎকারের জান কবজ করার সময় যেই সূরত নিয়ে আপনি উপস্থিত হন, সেই সূরতে আমাকে একটু দেখান, সেই সূরতটা আমাকে দেখান। আজরাইল বলতেছে, হুজুর আপনি এটা সহ্য করতে পারবেন না। বলে, না ভাই, আমি দেখতে চাই একজন বৎকার ব্যক্তির জান কবজের সময় আপনার সূরতটা কেমন হয়। মালাকুল মাউত বলতেছে, ভাই হুজুর আপনি এটা সহ্য করতে পারবেন না। বলে, না আমি দেখতে চাই। মালাকুল মাউত বললেন, হুজুর আপনি চক্ষু বন্ধ করেন, যখন আমি আপনাকে বলবো চক্ষু খুলতে তখন আপনি চক্ষু খুলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করলেন। কিছুক্ষণ পরে মালাকুল মাউত বলতেছে, হুজুর এবার চক্ষু খুলে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মাউতকে এক নজর দেখে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে এলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, কোন মানুষ যদি মালাকুল মাউতের এই চেহারা একবার দেখত, একবার যদি মালাকুল মাউতের এই ভয়ঙ্কর চেহারা মানুষ দেখত, গুনার কথা পশ্চিমকালেও মানুষ কল্পনাও করত না। আল্লাহু আকবার বলেন। আমরা প্রতিনিয়ত কত গুনাহ করতেছি, কত গুনাহ করতেছি। আমরা একটি বারের জন্য মৃত্যুর কথা স্মরণ করি না। সম্পদ ডান হাতে বাম হাতে কামাচ্ছে, স্ত্রী সন্তান পিতা মাতার মুখে অন্যায়ভাবে অর্জিত টাকা দিয়া তাদের রিজিকের ব্যবস্থা করতেছে। জবাব কিন্তু আমাকেই দিতে হবে। জবাব কি তারা দিবে? আপনি সন্তানদের জন্য অন্যায়ভাবে টাকা কামাচ্ছেন, অন্যের জমি দখল করে দলিল করে রেখে যাচ্ছেন আপনার সন্তানদের জন্য। এই সন্তানটা কি জবাব দিবে? জবাব আপনাকেই দিতে হবে। এর শাস্তি আপনাকেই ভোগ করতে হবে। সন্তানরা বলবে, জায়গা কার জায়গা না জায়গা এটা আমরা জানি, বাপে আমার নামে দলিল করে রেখে গেছে, আমরা খাইতেছি বা খাইছি, কিন্তু জবাব আপনাকে দিতে হবে। কিয়ামতের ময়দানে যদি আপনি দুনিয়ায় 1 বিঘা কারো জায়গা জমি দখল করে নিজের উপরে নিয়ে যান, কিয়ামতের ময়দানে 7 তরক আসমান জমিন আপনার গাড়ির উপরে তুলে দেবেন। নাউযুবিল্লাহ বলেন। তাহলে কিভাবে আপনি অন্যের জমি দখল করতেছেন, অন্যের ঘাট ধরে টাকা আদায় করতেছেন, অন্যের ঘাম ঝরানো রক্ত পানি করা টাকা কিভাবে আপনি চাঁদাবাজি করে আদায় করে নিচ্ছেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। বৎকারের মৃত্যুর যখন সময় হবে,
মালাকুল মাউত বিভৎস চেহারা নিয়ে দুর্গন্ধযুক্ত পোশাক পরিহিত অবস্থায় ভয়ঙ্কর চেহারা নিয়ে ওই বদকার ব্যক্তির সামনে আসবে, ত্রাস সৃষ্টি করবে, জাহান্নাম সামনে তুলে ধরা হবে। আর সেই কারণে মানুষের বদকারের চোখ বড় বড় হয়ে যায়, আপনারা দেখেন খিচুনি যায়, মুখ বেঁকা হয়ে যায়, হাত পা খিচে যায়। এগুলি হলো বদকারের মৃত্যুর আলামত। বদকারের সামনে যখন মালাকুল মাউত এসে যাবে, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত স্টিম রোলারে পিষ্ট করে তার রূপ বের করে নেবে। মালাকুল মাউত তার পাশে এসে শিওরে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। ওহে দুষ্কৃতী আত্মা, ওহে পাপিষ্ঠ আত্মা, আল্লাহর গজবের সাথে বের হয়ে আসো, আল্লাহর ক্রোধের সাথে বের হয়ে আসো। তখন বের হতে চাবে না, কি অবস্থায় বের হবে? হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বদকারের মৃত্যু এমন হবে যে একটা মানুষের পেটের ভিতর থেকে কাঁটা যুক্ত গাছ যেমন টেনে হিসড়ে বের করলে যে অবস্থা হয়, বদকারের ভিতর থেকে এমন ভাবে টেনে হিসড়ে রূপকে বের করে নিয়ে যাওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বদকারের মৃত্যুর পরে বদকারের আত্মা যখন দুর্গন্ধযুক্ত কাপড়ে মোড়াইয়া যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, আসমানের ফেরেশতারা ডেকে ডেকে বলবে, এই দুর্গন্ধযুক্ত কার কোথা থেকে নিয়ে এসেছো? তখন বলা হবে, অমুক এলাকার অমুক, অমুকের ছেলে, অমুকের রূহ। তখন আসমানের ফেরেশতারা বলবে, এই দুর্গন্ধযুক্ত আত্মা আসমানে নেওয়া যাবে না, জমিনের তলদেশে সিজ্জিনের মধ্যে নিয়ে যাও, এখানে সিজ্জিনের মধ্যে নিয়ে ফেলো। এই দুর্গন্ধযুক্ত আত্মা আসমানে নেওয়া যাবে না। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক মোড়ায়া দাও, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার কবরের সাথে জাহান্নামের সাথে যোগাযোগ করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামীরা কবরের মধ্যে বসেই মনে করবে এটাই জাহান্নাম। ফেরেশতারা বলবে, না না, এটা জাহান্নাম নয়। কবরে যতকাল তুমি থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত কবরের মধ্যে তোমাকে এই শাস্তি দেওয়া হবে। কিন্তু কিয়ামতের পরে জান্নাত এবং জাহান্নাম যখন নির্ধারিত ফয়সালা হবে, তুমি যদি জাহান্নামী হয়ে যাও, কিয়ামতের পরে চিরস্থায়ীভাবে তোমাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এই জন্য যারা জাহান্নামে যাবে, বদকারেরা, তারা কিয়ামত চাবে না, কিয়ামত থেকে পানা চাইতে থাকবে, বলবে, আল্লাহ শাস্তি যেটা দিছো এটাই ভালো, আমরা কিয়ামত চাই না। আর যারা জান্নাতি হবে, কবরের মধ্যে জান্নাতের বিছানা, গায়ের মধ্যে জান্নাতি পোশাক, তারা মনে করবে এটাই জান্নাত, এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা বলবে, না না, এটা জান্নাত নয়, তুমি নেককার, এই জন্য আল্লাহ তাআলা কবরের মধ্যে তোমাকে এই শান্তির ব্যবস্থা করে দিয়েছে। তোমার শরীরের মধ্যে জান্নাতের পোশাক দিয়েছে, কবরের মধ্যে জান্নাতের বিছানা দিয়েছে, কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দিয়েছে। কিয়ামতের পরে রব্বুল আলামিন তোমাকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাবে। এই জন্য জান্নাতীরা কবরে বসে বারবার কিয়ামতের জন্য আকুতি করতে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইভাবে তাদের মৃত্যু হবে। মৃত্যুর পরে কবরের মধ্যে সওয়াল জবাব আছে না নাই? প্রত্যেকটা মানুষকে, সে যদি নেককার হয় অথবা বদকার হয়, প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে জবাব দিতে হবে। তিনটা প্রশ্নের জবাব সবাইকে দিতে হবে। প্রথম প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রব কে? বদকার বলবে, জানি না। লা আদরি, তোমার দিন কি? বলবে, লা আদরি, আমি জানি না। তোমার নবীকে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। নবীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে,
কোন কোন হাদিসে বলা হয়েছে সরাসরি নবীর চেহারা দেখানো হবে, আর বলা হবে আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা, তোমাদের কাছে একে প্রেরণ করা হয়েছিল, এর সম্পর্কে তুমি কি জানো, তাকে কতটুকু মেনেছো। বদকারেরা বলবে লা আদরি লা আদরি। তখন আল্লাহ তাআলা বলবেন কাযাবা আবদি কাযাবা আবদি, আমার ওই বান্দা মিথ্যা বলতেছে, কারণ সে জানে না তা নয়। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ কোরআন পাঠিয়েছি, কোরআনের মাধ্যমে সব কিছু আমি স্পষ্ট করে দিয়েছি। তাদের সতর্ক করার জন্য আমি আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি। নবীদের পরে আলেম ওলামাদেরকে দায়িত্ব দিয়েছি। মাদ্রাসায়, মসজিদে, মাহফিলে সব জায়গায় এটা আমাদের সম্পর্কে বর্ণনা হয়েছে। মসজিদে হয়েছে, মাহফিলে হয়েছে, কবর হবে, হাসর হবে, মৃত্যু হবে, সওয়াল জবাব হবে, সব কিছু তারা বলেছে, কিন্তু তারপরেও মানে নাই। আজকে যে বলে লা আদরি লা আদরি, কিছু জানি না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহ তাআলা বলবেন ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়ালফতাহু লাহু বাবান ইলান নার, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, আর জাহান্নামের সাথে তার কানেক্ট করে দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর যখন নেককারকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, বলবে রব্বি আল্লাহ, বলতে পারবে কিনা। বলবে মা দীনুকা, তোমার দিন কি ছিল, বলতে পারবে কিনা। তখন বলবে আল্লাহ, যেই দিনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, অর্থ দিয়েছি, শ্রম দিয়েছি, আল্লাহ যেই দিনের মাধ্যমে, যেই দিন অনুসরণ করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব পরিচালনা করছি, আল্লাহ আমার সেই দিন হলো ইসলাম। নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আর বলবে আল্লাহ এটাই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই নবীর অনুকরণে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয় জীবন সব কিছু আমি পরিচালনা করছি। আল্লাহ তাআলা বলবেন ফাফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও।